নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টে গতকাল হয়ে গেল পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত শুনানি, এবং যেটা কিন্তু বেশ খানিকটা গুরুত্বপূর্ণই একটা শুনানি ছিল, কারণ 27 লক্ষ মানুষ তারা ভোট দিতে পারবেন কিনা সেটা এখনো পর্যন্ত নির্ধারিত ছিল না। এবং পশ্চিমবঙ্গে প্রথম দফায় নির্বাচন হয়ে যাওয়ার পরবর্তী দিন এই শুনানিটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, যখন দ্বিতীয় ফেজের ইলেকশনটা আসছে 142টা কেন্দ্রে, এবং সেটাই শেষ ফেজের ইলেকশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 27 লক্ষ ভোটারদের নাম কাটা গেল একদম লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে, এবং সেই জায়গা থেকেই মামলাটা উঠেছিল সুপ্রিম কোর্টে। আমরা দেখতে পেয়েছিলাম 13ই এপ্রিল এবং 17ই এপ্রিল পরপর দুদিন প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ এই শুনানিটা শোনে, এবং 17ই এপ্রিল প্রধান বিচারপতির বেঞ্চ থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত যে 27 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, সেই 27 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন কি পারবেন না সেটা ঠিক করবে ট্রাইব্যুনাল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি উচ্ছ্বসিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা আমার জয়, কারণ আমি 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছিলাম এই নাম কেটে দেওয়া নিয়ে, সম্পূর্ণ এসআইআর পদ্ধতিটা নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই হাসিটা কি রক্ষা পেল? গতকালের যে রিপোর্ট, গতকালের যে সামগ্রিক যে শুনানিটা হয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই মুহূর্তে 27 লক্ষ মানুষ শেষ পর্যন্ত কি ভোট দিতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। তার কারণ প্রথম দফার যে নির্বাচন, তার আগে অর্থাৎ 21 তারিখ পর্যন্ত শুনানিতে গিয়েছিলেন এই যে মানুষের নাম কাটা গিয়েছে, তারা ট্রাইব্যুনালে গিয়েছিলেন অনেক মানুষ, কিন্তু তার মধ্যে কেস নিয়ে ডিটেইলড যে একটা তদন্ত হয়েছে ট্রাইব্যুনালের পক্ষ থেকে, সেটা 139টা, এবং তার মধ্যে ট্রাইব্যুনাল স্যাংশন করেছে 136 জনকে। তো 136 জন ভোট দিয়েছেন প্রথম দফায়, কিন্তু এই যে স্লো প্রসিডিংস অফ ট্রাইব্যুনাল, এইটা নিয়ে একদম সরাসরি প্রশ্ন করেছিলেন গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকেই যে রায়টা বেরিয়ে এসেছে সেটা কিন্তু খুব একটা সুখকর নয় 27 লক্ষ মানুষের জন্য, এবং পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বা যারা ভোটে অংশগ্রহণ করছে তাদের কারোর জন্য, এবং এই 27 লক্ষ মানুষের জন্য। সমস্তটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদেরকে জানাই, শুধুমাত্র 27 লক্ষ মানুষ ভোট দিতে পারবেন কিনা সেটাই যে সন্দেহের মুখে রয়েছে তাই নয়, তার সঙ্গে 65 জন এমন ভোটের ডিউটি করছেন, যারা ভোটের ডিউটি করছেন তাদের নাম পর্যন্ত ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে। এই ধরনের একটা সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরেছিলেন গতকাল এম আর শামশেদ, এবং সেই এম আর শামশেদ তিনি বলেন যে যারা 65 জন ভোটের ডিউটি করছে তাদের পর্যন্ত নামটা বাদ গিয়েছে, সেটা কিভাবে হতে পারে। এবং তিনি একদম কোট আন কোট কি বলেছিলেন আপনাদের পড়ে শোনাচ্ছি। These are 65 petitioners who are on election duty. Their duty orders mention epic numbers. Now those numbers are deleted. Now the person conducting elections cannot vote. This is on the face arbitrary, many not given reasons. অর্থাৎ যে 65 জন ভোট করাচ্ছেন, যারা ভোটের ডিউটিতে আছেন, তাদের যে অর্ডারটা দেওয়া হয়েছে যে আপনার ভোটের ডিউটি পড়েছে, সেই অর্ডারটার মধ্যেও তাদের যে এপিক নাম্বার, ভোটের আইডি কার্ডের যে এপিক নাম্বার, সেটা মেনশন করা আছে, অথচ তাদেরই নাকি ভোটার কার্ড থেকে নাম্বার ডিলিট হয়ে গিয়েছে। এবং তাদের বহু মানুষকে এরকম রয়েছেন যাদের কোনো ধরনের কোনো কারণ দেওয়া হয়নি যে কেন আপনার নামটা ডিলিট করা হলো, সেটা ইলেকশন কমিশন জানায়নি। তো এই যে সামগ্রিক ঘটনাটা, এটা আরবিট্রারি বলে একদম মন্তব্য করেন অ্যাডভোকেট এম আর শামশেদ, এবং তিনি বলেন যে যারা ইলেকশন কন্ডাক্ট করছে, যারা ইলেকশনটাকে সংগঠিত করছে, তারা নিজেরা ভোট দিতে পারবেন, এটা কি ছেলে খেলা হচ্ছে? এবং এই সামগ্রিক কথাটা বলার পরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে হয়তো সারা দেশের মানুষ ভেবেছিল যে আর্টিকেল 142 সেটাকে ব্যবহার করে সুপ্রিম কোর্ট এই 65 জনের অন্তত ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবে, কিন্তু সেটা করলো না সুপ্রিম কোর্ট। বরঞ্চ সুপ্রিম কোর্ট যেটা ফরম্যাট রয়েছে, যেটা লিগালাইজ ফরম্যাট রয়েছে, যেটা তারাই নিয়ম ঠিক করেছিল ট্রাইব্যুনালের কাছে যেতে হবে, সেই নিয়মটাই সরাসরি কিন্তু একদম বহাল রাখলো। এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হলো, সিজিআই প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি বললেন, দে ক্যান ভোট দিস টাইম বাট মোর ভ্যালুয়েবল রাইট উইল বি প্রিজার্ভড। অর্থাৎ তারা হয়তো এবারে ভোট দিতে পারবে না, এটা সঠিক কথা, তারা হয়তো এবারে ভোট দিতে পারবে না, কিন্তু তারা
পরবর্তীতে ট্রাইব্যুনালের কাছে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তার আন্ডারে যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে তাদের কাছে গিয়ে তারা যদি নিজেদের নামটা সঠিকভাবে তোলে তাহলে তাদের নামটা পরবর্তীর জন্য প্রিজার্ভড হয়ে থাকবে। এই কথা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেনশন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং প্রধান বিচারপতি জাস্টিস জয়মাল্য বাগচি তিনি কি বলছেন এই বিষয়ে? অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্স উইল বি পাসড বাই দ্য ট্রাইব্যুনাল দিস ইলেকশন, ইয়েস perhaps they cannot vote. A more valuable right to remain on the rolls shall be preserved. অর্থাৎ জাস্টিস বাগচি যে কথাটা বলছেন যে এবারে হয়তো সত্যি তারা ভোট দিতে পারবে না, যে 65 জন ভোটের ডিউটি করছে কিন্তু তাদের নাম ডিলিট হয়ে গেছে, এবারে হয়তো তারা ভোট দিতে পারবে না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তাদের নামটা যে ডিলিট হয়েছে সেটা কেন হয়েছে সেটা ট্রাইব্যুনাল আগে বিচার করুক এবং তার পরবর্তীতে ট্রাইব্যুনাল তাদের নামটা আবার তুলুক এবং সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে তাদের নামটা আসলে তারা পরবর্তীকালে ভোট দিতে পারবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সামগ্রিক বিষয়টা কিন্তু সেই জায়গাতেই থমকে গেল। একদম সহজ কথায় বলতে গেলে যে 27 লক্ষ মানুষ ভোট দিতে পারছে না, 27 লক্ষের মধ্যে খুব কম সংখ্যক কিছু মানুষ যাদের নিষ্পত্তি হচ্ছে শেষ পর্যন্ত। যেমন প্রথম দফা নির্বাচনের আগে 136 জন মানুষের নিষ্পত্তি হয়েছে, দ্বিতীয় দফা নির্বাচনের আগে 27 তারিখ পর্যন্ত সময় রয়েছে, কিন্তু 24 তারিখ যেখানে সুপ্রিম কোর্ট বলছে ট্রাইব্যুনাল যেভাবে কাজ করছে সেইভাবেই কাজটা হবে। স্লো প্রসিডিংস নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট। আপনারা জানেন ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং বিভিন্ন লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট বিভিন্ন জায়গার অবসরপ্রাপ্ত বিচারপতি তাদেরকে নিয়ে জুডিশিয়াল অফিসারদের নিয়ে এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, কিন্তু তাদের যে কার্যকলাপ সেখানে স্লো প্রসিডিংস হচ্ছে এগুলো অভিযোগ ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, কিন্তু কোনো ধরনের কোনো মন্তব্য কিন্তু এই নিয়ে আসেনি। বরঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি মন্তব্য করেছেন যে এই যে পোলিং হয়েছে 93% প্রথম দফার নির্বাচনে সেটা অত্যন্ত গণতন্ত্রের পক্ষে খুব ভালো একটা ইঙ্গিত এবং অবশ্যই আমরা খুব খুশি। এবং তা বলেছেন যে কোনো মতেই কিন্তু ট্রাইব্যুনালকে এড়িয়ে কিছু করা যাবে না, তাতে যদি এই ভোটে এই 27 লক্ষ মানুষ ভোট দিতে না পারে তাহলে কিছুই করার নেই। অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা 17ই এপ্রিল আমরা জানতে পেরেছিলাম, 17ই এপ্রিল আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে অবশ্যই মানুষের ভোটাধিকার একদম গণতান্ত্রিক অধিকারের বেসিক যে জায়গাটা সেটাকে কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে কেটে দেওয়া হবে। প্রথমে যে 58 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে, তাতে তো কারোর কোনো সমস্যা নেই, তারা মৃত ভোটার, তারা ডিলিটেড হয়ে গিয়েছে, কারোর কোনো অসুবিধা নেই, তারা শিফটেড ভোটার, তারা ডিলিটেড হয়ে গিয়েছে, তাতে কারোর কোনো অসুবিধা নেই। এই যে সামগ্রিক পরবর্তীতে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তার মাধ্যমে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে 27 লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, সেটা কেন হবে? কারণ তাদের তো কোনো না কোনো কানেকশন অলরেডি ছিল 2002 এর যে এসআইআর, 2002 এর এসআইআর অনুযায়ী কোনো না কোনো কানেকশন যদি কারোর থেকে থাকে, যদি কারোর সেই সময় তারা বেঁচে ছিলেন, তারা ভোটার অলরেডি হয়ে গিয়েছেন, তাহলে সেই নাম্বারটা পুট করতে হবে, এসআইআর এর ফরম্যাট সেটা ছিল। আর তা না হলে তার বাবার নাম বা তার মায়ের নাম বা তার ঠাকুরদার নাম কিছু একটা একদম সেই সংলগ্ন যে সূচিটা সেটা ফিল আপ করে তাদের নাম তুলতে হবে। তো তাদের নাম তো অলরেডি এসে গিয়েছিল ভোটার লিস্টে, তাদের নাম তো ছিল ভোটার লিস্টে, তাহলে তাদেরকে কেন আবারও সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হলো? এই বিষয়টা গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে এবং এই 27 লক্ষ মানুষ যারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না তাদের দোষটা কি? এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে এবং অবশ্যই স্লো প্রসিডিংস, ট্রাইব্যুনালের যে স্লো প্রসিডিংস সেটা কি কোথাও গিয়ে এই মুহূর্তে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে ডাইলিউট করে দিচ্ছে না? অর্থাৎ আপনি যে এই মুহূর্তে এই 27 লক্ষ মানুষের মধ্যে যদি কেউ থেকে থাকেন আমাদের দর্শক, তিনি যে ভোটটা দিতে পারছেন না, 29 তারিখ ভোট আসতে চলেছে, সেটার পেছনে দায়ী কে? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ওঠেই। এবং যে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে প্রশ্ন তুলেছিলেন অ্যাডভোকেট MR শামশের, এবং যারা ভোট কন্ডাক্ট করাচ্ছেন, যারা ভোটের হাতে হয়তো মানুষের কালি লাগাচ্ছেন, তিনি নিজে ভোট দিতে পারছেন না, এই যে একদম হাস্যকর একটা বিষয় তৈরি হলো, সেটা কেন হলো? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গতকাল উঠেছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য যে ট্রাইব্যুনালকে বাইপাস করে কোনো রকম ভাবেই কিছু করা যাবে না, তাতে যদি এই ভোটে ভোট দিতে না পারেন মানুষ তাতেও কিচ্ছু করার নেই, কিন্তু পরবর্তী ভোটার রোলে তাদের নামটা যে উঠবে সেটা যেন সঠিকভাবে প্রিজার্ভ থাকে, তাই জন্য এখন ট্রাইব্যুনালের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। আমরা অবশ্যই নজর রেখেছিলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্যই
সামগ্রিক ঘটনা নিয়ে বেশ খানিকটা হতাশা প্রকাশ করেছেন বাইরে এসে, এবং তিনি বলছেন যে এইভাবে 27 লক্ষ মানুষ যে ভোট দিতে পারলো না, এবং তার মধ্যে খুব কম সংখ্যক, প্রথম যে দফাটা হলো সে মাত্র 136 জন ভোট দিতে পেরেছেন ট্রাইব্যুনালের সাহায্য নিয়ে। পরবর্তী দফায় হয়তো আরো 200 মানুষ ভোট দিতে পারবেন, কিন্তু 27 লক্ষের মধ্যে 300-350 মানুষ এই ট্রাইব্যুনালের সাহায্যটা ভোগ করতে পারলো এই ভোটের ক্ষেত্রে অন্তত। সেই জায়গাটা তো একটা বড় সড়ো একটা ফাঁক থেকে গেল। অর্থাৎ যে রেজাল্টই বেরোক না কেন 4 মে, সেখানে 27 লক্ষ মানুষের যাদের ভোট দেওয়ার কথা ছিল তাদের তো কোথাও গিয়ে সম্পূর্ণ ভার্ডিক্ট জানা হলো না। অর্থাৎ এর পরবর্তীতে যে সরকার তৈরি হবে সেই সরকার সঠিকভাবে তৈরি হবে তো, এই প্রশ্ন গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে না? আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের কন্টেন্ট ভালো লাগলে সেগুলোকে শেয়ার করতে পারেন আপনারা, এবং অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে সাহায্য করতে পারেন আর্থিকভাবে। ধন্যবাদ।